যেতে হবে। শামচার এমপি হতে গেলে শামচার মাটিতে যেতে হবে। আপনি যশোরে কেন? তৃতীয় আমার বললেন আমার নিরাপত্তার অভাব হয়েছে। আমি বললাম আপনার যদি নিরাপত্তার অভাব হয় তাহলে আমাদের কি হবে? আপনি তো প্রার্থী, তাহলে আমাদের নিরাপত্তা কে দেবে? তারপরে যখন দেখছি তৃপ্তি ভাই বেরোচ্ছে না যশোর থেকে, আমি আমাদের সভাপতি হাসান জহির, অ্যাডভোকেট মিন্টু, ভাবি বারবার আমার কাছে আসছে আর বলছে লিটন একটু স্বাস্থ্য বোঝেন, শাসায় নিয়ে যাবার, কিন্তু শাসায় নিয়ে যায় একটু প্লিজ, আমাদের বারবার ভাবি আসতে বলছে। হাসান ভাই বললাম, হাসান ভাই ওঠেন, তৃপ্তি ভাইকে নিয়ে আজকে উত্তরে যাবো। তৃপ্তি ভাইকে মাঝখানে বসালাম, হাসান ভাইকে সামনে দিলাম, মিন্টু এক পাশে, আমি এক পাশে। আমরা নির্বাচন করতে গেলাম লক্ষণপুর আর নিজামপুর। আমরা ঘুরে ঘুরে তাকে নির্বাচন করিয়ে আবার যশোরে দিয়ে আসলাম। কথাটি আমি এই কারণেই বলছি, আমরা বিএনপি করি, বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। 1990 সালে এরশাদের 144 ধারা ভঙ্গ করে আমিনুজ্জামান লিটন সেদিন আলীকদর সাহেবের নির্দেশে রাজপথে আন্দোলন করেছে। বিএনপির জন্য আমার গায়ে লাগে, বিএনপির জন্য আমার অন্তরে ব্যথা লাগে। সেই কারণে বিএনপির কথা চিন্তা করে সেদিন মফিজুল হাসান তৃপ্তি ভাইকে আশ্রয় নিয়ে এসেছিলাম নির্বাচন করার জন্য। আমরা একবারও চিন্তা করিনি যে মফিজুল হাসান তৃপ্তি ভাই কে, হাসান জহিরকে, লিটনকে নিতে আমরা চিন্তা করিনি। আমি শুধু এতটুকুই তাকে বলেছি যে আপনার পাশে দীর্ঘদিন যারা ছিল তারা এই নির্বাচনে তারা কোথায়? আজকে যারা সবচেয়ে আপনার বিপক্ষে আপনি চিন্তা করতেন, আজকে আমরাই আপনাকে নিয়ে যাচ্ছি নির্বাচনে। আমরা ধানের শীত দেখলে আমাদের মাথায় কাজ করে নেবে ভাই, ধানের শীত সামনে থেকে কাজ করে না মাথায়। আমার মনে পড়ে আমার বেগম জিয়ার কথা, এত বয়স্ক বৃদ্ধ বয়স্ক মহিলা আমাদের জন্য জেল খাটলেন। উনি একবারও চিন্তা করলেন ওনার সন্তানের কথা, উনি একবারও চিন্তা করলেন ওনার কথা। এই শেখ হাসিনা তার 40 বছরের যে স্মৃতি, যে ঢাকায় যে বাড়ি, সেখান থেকে এক কাপড়ে বের করে দিল শেখ হাসিনা। তিনি কানলেন হাও মাও করে যে পৃথিবীর কোথাও আমার জায়গা নেই থাকার, আমাকে বের করে দিল জোর করে এক কাপড়ে। এই শেখ হাসিনা আমি আল্লাহর কাছে বিচার দিই। সেই নেত্রীর জন্য আমার কষ্ট হয়, আমার কষ্ট হয় আমার নেতা তারেক রহমানের জন্য, যাকে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশে এই 17 বছর ঢুকতে দিল না বন্ধুরা আমার শেখ হাসিনা। আমার মায়া হয় আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরো 12 বর্তমান কোকোর জন্য, একটা একটা তরুণ ছেলে যাকে টর্চারিং করে সে পালায় গেল মালয়েশিয়ায়, মালয়েশিয়ায় গিয়ে সে মৃত্যুবরণ করলেন এই শেখ হাসিনা এবং অনির্বাণের সরকারের অত্যাচারে। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে এই পরিবারের, বাংলাদেশের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এই পরিবার। বেগম জিয়া যদি একবার মুখ দিয়ে শেখ হাসিনাকে বলতেন তুমি যা ইচ্ছে তাই করো, আমার কোনো সমস্যা নেই, আমাকে স্বাধীনভাবে থাকতে দাও, তুমি তোমার মতো দেশ চালাও, তার মতো তো আরাম নাইছে আর কোন মানুষ থাকতো কিনা আমি জানি না বন্ধু। উনি জানেন উনি লন্ডনে চলে গিয়েছিল, আপনার মনে সেই ভিডিওগুলো এখনো আছে। উনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন, শেখ হাসিনা ইন্ডিয়ান র মনে করলেন উনি আর লন্ডন থেকে আসবেন না। কিন্তু সাংবাদিকরা লন্ডনে যখন জিজ্ঞাসা করলেন আপনি কি আর যাবেন বাংলাদেশে, বলুন অফকোর্স, বাংলাদেশ ছাড়া তোমার কোনো ঠিকানা নেই, অবশ্যই বাংলাদেশে যাবো আমি। বাংলাদেশ আমার মা মাটির দেশ, এদেশে আমার জন্ম, এই দেশেই আমি যাবো, সেখানে যদি আমাকে মেরেও ফেলে তারপরে আমি যাবো। উনি আসছিলেন বাংলাদেশে। আসার পরে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গেল, 2 কোটি টাকার মিথ্যা মামলা দিকে তাকে জেলে ঢুকাই দিল। তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে জেলখানায়, তাকে পয়জন দিয়ে তাকে শরীরকে দুর্বল করে দেওয়া হয়েছে। তারপরও নেত্রী কিন্তু আমাদের কথায় চিন্তা করে, বাংলাদেশের কথা চিন্তা করে উনি দেশ ত্যাগ করেননি। অনির্বাণের সরকার সেদিন বলেছিলেন বাংলাদেশ থেকে আপনি চলে যান,
উনি জাননি শেখ হাসিনা চলে গিয়েছিল বন্ধুরা আমার লন্ডনে। উনি বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার কোনো জায়গা নেই থাকার, আমি বাংলাদেশ থেকে কোথাও যাবো না, এদেশে যদি আমার মিত্র এই দেশে আমি থাকবো। সেদিন অল অলিমিনের সরকার এই কথা শোনার পরে আমার নেতা তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করেছে সারা বাংলাদেশের মানুষ। কোকার বিরুদ্ধে শারীরিক নির্যাতন করা হয়েছে সারা বাংলাদেশের মানুষ দেখেছেন। তারপরও বাংলাদেশ ত্যাগ করেনি, বাংলাদেশ থেকে চলে যাননি, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। আমার রক্তক্ষরণ হয় বেগম জিয়ার কথা শুনলে, তারেক রহমানের কথা শুনলে, কোকের কথা মনে পড়লে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে পড়লে। সেই কারণে ধানেশী যখন দেখি তখন কে তৃপ্তি ভাই, কে হাসান ভাই, কে জাহাঙ্গীর, কে কুদ্দুস, এরা মাথার মধ্যে থাকে না বন্ধু। তখন মনে হয় এটা তো সেই নেত্রীর প্রতীক যে নেত্রী আমার জন্য এত কষ্ট করলো। এটা তো সেই নেতার প্রতীক যাকে 17 বছর বাংলাদেশে আসতে পারছে না। এটা তো সেই নেতার প্রতীক যাকে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে, তার ছোট ভাই কোকোকে। এটা তাদেরই তো সেই প্রতীক। এটা সেই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশের জন্য হত্যা হলে এটা তো তারই সেই প্রতীক। এটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার প্রতীক, এটা বাংলাদেশের জনগণের প্রতীক, এটা বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিকতার প্রতীক, এটা গার্মেন্ট শিল্পকে আরো ভালো করা যায় কিভাবে সেটার প্রতীক, এটা শিল্প কারখানাকে আরো সুন্দর করা যায় কিভাবে সেটার প্রতীক, এটা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের মানুষের প্রতীক। সেই প্রতীককে আমরা সম্মান করি, সেই প্রতীককে আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি। আমি শুধু একটি কথা বলবো, দেখেন আমরা 4 জন নমিশন চাচ্ছি, কিন্তু 4 জনের মধ্যে তো একজন দেবেন, তাই না? সেদিন তারেক রহমান আমাদের ডেকে বললেন আমি কিন্তু একজনকে দিব। হয়তো আমার ভুল হতে পারে, আমার দেওয়াটা ভুল হতে পারে, আমি তো মানুষ। আপনারা ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারা কাজ করবেন, একসাথে মিলেমিশে আমার কথা চিন্তা করে, আমার মার কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, এতদিন কষ্ট করলেন তাদের কথা চিন্তা করে। আমরা কথা দিয়েছি যে হ্যাঁ আমরা দলের জন্য আমরা, আপনি যেভাবে বলবেন, কেঁদে দিলেন কথা বলতে বলতে, হয়তো আমার কারণ ওনার মা কথা বলতে বলতে উনি কেঁদে দিলেন। আমরা নীরবে তার দিকে তাকায় থাকলাম। সে অনেকক্ষণ বক্তব্য দিল, আবেগ ঘন প্রবণ বক্তব্য। সে বক্তব্য শুনলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে। ওনার বক্তব্য শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি সাহু ভাইকে আজকে বলেছি, সাহু ভাই আমাদের ওখানে এখনো নমিশন দেওয়া হয়নি, কিন্তু আমাদের কাছে বিভিন্ন জায়গার থেকে খবর আসে মিষ্টি বিতরণ হচ্ছে, মিষ্টি খাচ্ছে, বাজি ফুটাচ্ছে, খিচুড়ি রান্না করে খাচ্ছে। কেন রে ভাই, এটা কি আওয়ামী লীগের বিরুদ্ধে তোরা নির্বাচন করবি? নির্বাচন করবি কোথা? তুই যার জন্য করছিস তার তো তুই গর্ত খুঁড়ে থেকে পুঁতে ফেলবি, কিন্তু তার জন্য কাজ করছিস না। তুই বিএনপির জন্য, বিএনপির প্রতি ধানেশীষ দেবে 4 জন লড়ছি আমরা, যাকে দেবে তার পক্ষে আমরা নির্বাচন করব। আর তুই বাজি ফুটিয়ে একজনকে বলছিস ধানেশীষ পেলি না, তোর দেখছি তোর মজা, তুই কার মজা দেখাবি? এই শাসনা উপজেলার বিএনপি আমিনুজ্জামান লিবন সাধারণ সম্পাদক, হাসান জহির প্রেসিডেন্ট, মোস্তফা কামাল মিন্টু আমার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তুমি পাগলের দেশে বসবাস করো? সংগঠন আমাদের, সংগঠন আমাদের। তুমি কারে কি করবা, কারে দেখবা? তোমার দেখার জন্য বসে আছি আমরা, তোমার দেখার জন্য বসে আছি আমরা। ধানের শীষ যাকে দেবে, এটা হচ্ছে বেগম জিয়ার প্রতীক, তারেক রহমান প্রতীক। এটা নিয়ে বেশি উৎসাহিত হও না। এই প্রতীক কারো বাপের প্রতীক, সম্পত্তি না। এই প্রতীক হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটা কর্মী। এই প্রতীক হচ্ছে সকলেই অংশীদার। এই প্রতীকের জন্য সকলেই কষ্ট পেয়েছে, আওয়ামী লীগ দ্বারা সকলেই জেল কেটেছে, জুলুম হয়েছে, মার খেয়েছে, দেশ থেকে ত্যাগ হয়েছে, এলাকায় থাকতে পারেনি। আমার মনে হয় 5 তারিখের আগে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, এরাই শুধু এই ধরনের কথা বলতে পারে। যদি বিএনপি অরিজিনাল কর্মী হয়ে থাকো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যদি কর্মী হয়ে থাকো, তারেক রহমানের যদি কর্মী হয়ে থাকো, বেগম জিয়ার যদি কর্মী হয়ে থাকো,
এই ধরনের ভাষা ব্যবহার করো না বন্ধুরা আমার। এটা ভালো আলামত না, এটা খারাপ আলামত শাসার জন্য। শাসার ইতিহাস ঘাটবা, নির্বাচন ইতিহাস ঘাটবা আগে। এখানে ঐক্যবদ্ধ ছাড়া নির্বাচন করা কঠিন। ৮৬ সালে জামাত ইসলাম জিতেছিল এই শাসন উপজেলা থেকে। ওই নূর হোসেন সাহেব, ৪ বার কবিউর রহমান সাহেব জিতেছে, একবার জাতীয় পার্টি ছিল, একবার আলহাজ আলী কদর সাহেব জীবনে একবার জিতেছে বিএনপি। ঐক্যবদ্ধ ছাড়া নির্বাচনে জয় হওয়ার কোন সুযোগ আছে বন্ধুরা? ইতিহাসটাই বলে, শাসার ইতিহাস কি তাই বলে? সাতটার ইতিহাসটা বলে না, শাসার ইতিহাস সেটা বলে না। সেই কারণে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ থেকে নির্বাচন করতে হবে। কাউকে কষ্ট দিয়ে না, কারো মনে রাখা দিয়ে নির্বাচন করা যাবে না বন্ধু। সবাইকে ভালোবেসে সবার কাছে টেনে নিয়ে সবাইকে একসাথে মিলেমিশে দল করতে হবে। কই আমি কি এই মঞ্চে একবারও বলেছি যে আপনি আমাকে ভোট দেন বলেছি? আমি বলেছি ধানের শীষে ভোট দিতে হবে। আগামী দিনে তারেক রহমান যার হাতে ধানের শীষ দেবে আমরা তাকে নিয়ে নির্বাচন করবো এবং বাংলাদেশ থেকে তাকে আমাদের জয়যুক্ত করতে হবে। আমরা চাই এই দায়ভার তো আমার ঘরে আসবে, এই দায়ভার তো আমার ঘরে আসবে, আমার লিডনের ঘরে আসবে। এই জবাব নেবে কার কাছে? আপনার কাছ থেকে নেবে না। জেলা জবাব নেবে থানা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে। তোমার ওখানে নির্বাচন খারাপ হলো কেন তার লিখিতভাবে বক্তব্য দাও, মৌখিকভাবে বক্তব্য দিয়ে যাও। আমাকে শুনানির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমার নুরুজ্জামান লিটনকে দাঁড়াতে হবে, আপনাকে দাঁড়াতে হবে না, আমাকে দাঁড়াতে হবে। যার জন্য আমার দায়ভার বেশি। আমি এই কারণে দেখেন আজকে মঞ্চ দেখেন, আমি যতবার বাংলাদেশে এসেছি আমি কখনো জাহাঙ্গীরকে নিয়ে কোনো প্রোগ্রাম করি নাই, আমি কখনো মিটুকে নিয়ে প্রোগ্রাম করি নাই। আমি কখনো প্রোগ্রাম করতে যদি আসি ভাষায় এই বাগাসায় আমি জাহাঙ্গীর এবং আমার মিঠুকে নিয়ে কুদ্দুসকে নিয়ে একসাথে মিলেমিশে আমি গিয়েছি, যেখানে যাই না কেন। আজকে আমি আসছি এখানে, আজকে আমি কুদ্দুসকে বললাম কুদ্দুস যে অবস্থান করে দিয়ে দিলাম এই অবস্থান ধরে রাখো। জাহাঙ্গীরকে আমি বলেছি জাহাঙ্গীর অবস্থানটা ধরে রাখো, এই অবস্থান আমাদের এখন খুব জরুরি, একসাথে পথ চলা খুব জরুরি। যার কারণে আমি একই মঞ্চ সকলকে নিয়ে আসছি। কারণ আমি থানা বিএনপি সেক্রেটারি, আমার কাছে কোনো গ্রুপিং নাই, আমার কাছে কে কার লোক এটা নাই। আমাকে জেলার থেকে দায়িত্ব দিয়েছে, আপনারা দায়িত্ব দিয়েছেন সংগঠনের। আমি সংগঠনকে শক্তিশালী করতে চাই, আমি সংগঠনকে ঐক্যবদ্ধ করতে চাই। আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি তাই করে করছি। আমি যেখানে যাই না কেন আমি সকলকে নিয়ে আমি সেখানে প্রোগ্রাম করি, আমি কোনো আলাদাভাবে প্রোগ্রাম করি না। কারণ এটা আমার মানাই না আমার। আমি তো সেক্রেটারি থানা, আমি যদি গ্রুপিং করি তাহলে ওরা যাবে কোথায়? আমার কাজ হচ্ছে একসাথে মিলেমিশে চলা, একসাথে সংগঠনকে শক্তিশালী করা। সেই কারণে আজকে আপনাদের আমি আবার আহ্বান করে আমার বক্তব্য শেষ করবো। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে আবারও রাজপথে আন্দোলন করতে হতে পারে, নির্বাচন না হতে পারে, আন্দোলন করে আবারও নির্বাচনের দাবি আদায় করতে হতে পারে। সেই কারণে আপনাদেরকে তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে, নির্বাচন যেন না হয় সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের কাছ থেকে গণতান্ত্রিক যে ভোট, মানুষের যে ভোটের অধিকার, সেটাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। সেই কারণে সকলকে প্রস্তুত থাকতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে আগামী দিনে ধানের শীষের জন্য এখন থেকে মাঠে নামবেন, কাজ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সকলে ভালো থাকুন। আমাদের ৮ নম্বর বাগেশ্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠান তিনি ঘোষণা দেবেন।